বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল, সেটা কোথায় হচ্ছে, কি সিদ্ধান্ত জানালো আইসিসি সেটা আপনাদেরকে জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ক্যান্সেল অথবা পোস্টপোন্ড হতে পারে, একটা হিউজ আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো কেকেআর দলে মনীষ পান্ডেকে কেন আবার কেকেআর নিজের দলে কিনলো, কারণটা কি বলছে ভেঙ্কি মহেশ্বর সেটা বলবো। পৃথ্বী শ ক্রিকেটকে সম্মান করেনি, সেই জন্য পৃথ্বী শয়ের এই অবস্থা, পুরো আপডেটটা কি, এবং কেকেআর অজান্তে কিভাবে সেরা প্লেয়ার কিনে ফেলেছে, কেন বলছি সেই সেরা প্লেয়ার, সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো তাছাড়াও কিন্তু কিছু আপডেট দেওয়ার আছে, অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেটটা দিই। আইসিসি তারা কিন্তু নিজের সিদ্ধান্ত অলমোস্ট জানিয়ে দিয়েছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই বছর কেমন হবে। আইসিসি 3টে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। প্রথম ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাইব্রিড হবে, মানে কিছু কিছু দেশ পাকিস্তানে খেলতে যাবে এবং কিছু কিছু দেশ অন্য জায়গায় খেলতে যাবে। তার মধ্যে অন্য জায়গায় খেলতে যাওয়ার মধ্যে ইন্ডিয়া পড়ছে। পাকিস্তান যদি এই বিষয়ে রাজি না হয়, পাকিস্তান যদি হাইব্রিড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় অপশান চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটা কান্ট্রিতেই হবে, সেটা ইউএইতে অথবা সাউথ আফ্রিকাতে। যদি এইটাতেও পাকিস্তান রাজি না হয়, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 3 নম্বর ক্ষেত্রে ক্যান্সেল অথবা পোস্টপোনও হয়ে যেতে পারে। তো আইসিসি কিন্তু 3টে অপশান দিয়েছে। তো দেখা যাক এইবার কি হয়, কারণ পাকিস্তান পিসিবি তারা কিন্তু পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানো অথবা হাইব্রিড একদমই করতে রাজি নয়। পাকিস্তান বোর্ড তারা কিন্তু চাইছে যে পুরোপুরি চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানেই হোক, এবং তারা বলেছে যে তারা সমস্ত দলকে পুরোপুরি সেফটি সিকিউরিটি দেবে। তবে বর্তমানে পাকিস্তানে কিন্তু রাজনৈতিক কারণ নিয়ে সেরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, নানা রকম অনেক জায়গার কিন্তু পরিস্থিতি ভালো নয়। সেটা মাথায় রেখেই কিন্তু আইসিসি এই সিদ্ধান্তটা জানিয়েছে, কারণ পাকিস্তানে কিছু কিছু জায়গায় গন্ডগোল চলছে, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়েছে আইসিসি। তো দেখা যাক পিসিবি এই সিদ্ধান্তের ওপরে কি প্রতিক্রিয়া দেয়। সব থেকে খারাপ সিনারিওতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হয়ে যেতে পারে, যেটা আমরা কেউই চাই না। তো এটাই বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপডেট। তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, ফাইনাল পৃথ্বী শ নিজেই জানিয়েছে যে সে নাকি যতই প্র্যাকটিস করে, প্রত্যেক কোচ ম্যানেজমেন্ট একটাই কথা বলে, পৃথ্বী শ প্র্যাকটিস করছে না। অর্থাৎ ভেবে দেখুন, পৃথ্বী শ সত্যিই দলে প্র্যাকটিস করে না, কারণ প্রত্যেক দল, প্রত্যেক ম্যানেজমেন্ট, প্রত্যেক কোচ সবাই কিন্তু আলাদা। সবাই যখন বলছে পৃথ্বী শ প্র্যাকটিস করে না, তার মানে এটা ভেবেই নিতে হবে যে পৃথ্বী শ প্র্যাকটিস করে না। হ্যামেস রড্রিগস মনে আছে যে গোল্ডেন বুট জিতেছিল ফুটবল বিশ্বকাপে, তারও কিন্তু এই একই অবস্থা হয়েছিল। রড্রিগস তিনি কিন্তু প্র্যাকটিস করতেন না রিয়াল মাদ্রিদের হয়ে, তাই জন্য কিন্তু হ্যামেস রড্রিগেসকে সুযোগ দেয়নি। ঠিক একই রকম পৃথ্বী শ তিনিও কিন্তু ক্রিকেটে প্র্যাকটিস করেন না, নেটসে বেশি প্র্যাকটিস করেন না, সেই জন্য কিন্তু কোনো দলই পৃথ্বী শকে পছন্দ করেনি, পৃথ্বী শকে নেয়নি। অর্থাৎ একটা কোচ সবাইকে যতক্ষণ প্র্যাকটিস করাচ্ছে, পৃথ্বী শকে তো ততক্ষণই প্র্যাকটিস করাবে। তো সেটাই করছে না বলে পৃথ্বী শকে নেয়নি। এটা কিন্তু ফাইনাল পৃথ্বী শ নিজের মুখেই এটা কনফার্ম করেছে যে আমি যতই প্র্যাকটিস করি, কোচরা বলে যে পৃথ্বী শ প্র্যাকটিস করছে না। তার মানে একটা জিনিস বুঝতেই হবে যে পৃথ্বী শ তাহলে সত্যিই প্র্যাকটিসে সেরকম মন দেয় না, কারণ প্রত্যেক কটা কোচ একই কথা কোনোদিন বলতে পারে না। তো এটাই হয়, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যখনই আপনি নিজের খেলা এত অহংকারী হয়ে যান, তখন এই জিনিসটাই হয়। তাই প্র্যাকটিসকে সম্মান দিতে হবে। তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, মনীষ পান্ডেকে কেকেআর নেওয়ার কারণ মনীষ পান্ডের লাক। আজ পর্যন্ত কেকেআরে যতক্ষণ মনীষ পান্ডে ছিল, ততক্ষণ কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। সেই জন্যই মনীষ পান্ডেকে কি ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, এই নিয়ে প্রশ্ন করায় ভেঙ্কি মহেশ্বর হেসে উত্তর দেয়, এই জিনিসটা ভালো বলেছেন, আমরা এই জিনিসটা অতটা লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, এইবার থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তো সত্যি মনীষ পান্ডে যখনই কেকেআরে খেলেছে তখনই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। তাই হয়তো মনীষ পান্ডেকে আমরা নিয়ে কিছু ভুল করিনি, তবে মনীষ পান্ডেকে নেওয়ার কারণ ছিল আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে আরেকটু স্টেবিলিটি আনা। আমরা মনীষ পান্ডেকে কিনেছিলাম যাতে মনীষ পান্ডে সেরকম দরকার পড়লে একটা ধৈর্য ধরে একটা ভালো বিল্ড আপ ইনিংস খেলতে পারে। তবে এইবার আমাদের মাথায় ঢুকে গেল যে মনীষ পান্ডে সত্যি কেকেআরের জন্য লাকি ফ্যাক্টর। অর্থাৎ ভেঙ্কি মহেশ্বর তিনি তো বলছেন যে মনীষ পান্ডেকে কিনেছে মিডল অর্ডার ব্যাটিং স্ট্রং করার জন্য। তবে এটা কিন্তু আমি একদম কারেক্ট বলবো যে বলেছে একদম ঠিক বলেছে, মনীষ পান্ডে কিন্তু কেকেআরের লাকি ফ্যাক্টর, এতে কোনো এক ফোঁটাও সন্দেহ নেই। এইবারে বন্ধুরা আপনাদেরকে জানাই আমি কেন বলছি আরসিবি ম্যানেজমেন্ট সত্যি অকশানে জোকারগিরি করেছে। স্বপ্নীল সিং তার বাইটা একবার ধরুন, স্বপ্নীল সিং যখন আসে 30 লাখে, সবার প্রথমে আরসিবি ম্যানেজমেন্ট তুলেছে যে হ্যাঁ আমি 30 লাখে স্বপ্নীল সিংকে নেবো। তারপরে দিল্লির কাটি কাকু
তিনি 35 লাখ তুলেছেন। তারপরে আরসিবি বলেছে আমরা যাব না, তারপরে হ্যামার করে দিয়েছে। তারপরে যেহেতু আরটিএম ছিল আরসিবির কাছে, আরসিবিকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি স্বপ্নিল সিংয়ের জন্য আরটিএম নেবে? আরসিবি বলেছে হ্যাঁ আমরা নেব। তারপরে দিল্লি বলেছে 50 লাখ টাকা দিয়ে ছেড়ে দেবো, এবং তারপরে আরসিবি বলেছে হ্যাঁ আমরা 50 লাখে নিয়ে নেবো। এই কাণ্ড দেখার পরে দিল্লির মালিক নিজে হাততালি মারছে, হাসছে, মানে তারও হাসি পেয়ে গেছে। ভাই 50 লাখ টাকার প্লেয়ারকে আরটিএম ইউজ করে নিচ্ছে, এটা সত্যি একটা হাস্যকর বিষয়। তার থেকেও বড় কথা, আরটিএম যাওয়ার দরকারই কি ছিল? 40 লাখেই দিল্লি ছেড়ে দিত, কারণ দিল্লি আমার মনে হচ্ছিল যে আর যেত না। এবং আরটিএম কার্ড স্বপ্নিল সিং এর জন্য ইউজ করেছে, উইল জ্যাক্সের জন্য ইউজ করেনি। তো এটার পরে আপনি কি আরসিবির অকশন যারা করছিল ম্যানেজমেন্টে তাদেরকে কি জোকার বলবেন না? আমি তো বলবো যে হ্যাঁ। তো এই কারণেই কিন্তু আরসিবির আরো ট্রোলিং হচ্ছে এই মুহূর্তে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, কেকেআর কিন্তু অজান্তেই সেরা প্লেয়ার কিনেছে, সেটা হচ্ছে উমরান মালিক। উমরান মালিক নিজেই বলেছে যে আমার লাস্ট 2 বছর ভালো যায়নি কারণ আমার ফিটনেস সমস্যা ছিল, তবে আমি জাসপ্রীত বুমরা ভাইকেই আমার রোল মডেল বানিয়েছি। আমি দেখেছি বুমরা ভাই কত ফিটনেসের ওপর কাজ করে। একটা পেস বোলারের জন্য ফিটনেস সব থেকে ইম্পর্টেন্ট, এবং আমি এই মুহূর্তে বলতে পারি যে আমি 200 ফিট। 2022-এ যখন আমার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নাম হয়েছিল তখন কিন্তু আমি যতটা ফিট ছিলাম এই মুহূর্তে আমি তার থেকেও বেশি ফিট। 2022-এ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় কিন্তু উমরান মালিক তিনি 14 ম্যাচে 14টা উইকেট নিয়েছিলেন 9 ইকোনমিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 200 ফিটনেস মানে এই মুহূর্তে আমি ভরসা পাচ্ছি যে উমরান মালিক 160-এর কাছাকাছি কিন্তু গতি তুলবেই, কারণ তিনি বলছেন 2022-এ তিনি যা ফিট ছিলেন তার থেকেও বেশি ফিট 2025-এ কেকেআরের জন্য তিনি হয়ে এসেছেন। অর্থাৎ একটা পেস বোলারের ফিটনেস কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই জানি। তো আমার মনে হচ্ছে কেকেআর কিন্তু অজান্তেই উমরান মালিকের মতো একটা দুর্দান্ত বোলারকে কিনে ফেলেছে, এবং কেউ জানতো না যে উমরান ফিটনেসের উপর এত কাজ করেছে। তো আশা করছি ইডেন গার্ডেনের বাউন্সি পিচে উমরান মালিক বাউন্সার মেরে মেরে অপোনেন্ট দলের ব্যাটসম্যানকে মানে মানে একদম অবাক করে দেবেন। তো আমার পুরোপুরি ভরসা আছে যে উমরান এবছর ভালো করবে। তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় উমরান মালিক কেমন করতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল জানান নতুন সকলকে একটা নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।